আসসালামু আলাইকুম। ওয়াকিং লাইদা ওমান দ্য চংওয়েন খা। সবাইকে স্বাগতম আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে। আজকে আমরা আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজের অষ্টম ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসগুলোতে আমি চেষ্টা করেছি চাইনিজ ফিনিনের ইনিশিয়ালস আর ফাইনালসের অ্যালফাবেটের সঠিক উচ্চারণ করার। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে চাইনিজ একটা সম্পূর্ণ ওয়ার্ডের কিভাবে সঠিকভাবে উচ্চারণ করা যায় এবং এখানে কি চাইনিজ ওয়ার্ডগুলোতে কিন্তু টোন ব্যবহার করা হয়। তো সঠিকভাবে এবং টোন ব্যবহার করবো আমরা। এইভাবে আজকে আমরা আমাদের ক্লাসটা সম্পন্ন করবো। তো শুরু করা যাক। তো এইখানে যা যা দেখতেছেন এগুলো সব হচ্ছে চাইনিজ ওয়ার্ড। ঠিক আছে, একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড। এই পূর্ণাঙ্গ ওয়ার্ডের মাধ্যমে কি একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তো এগুলা প্রত্যেকটাই একটা অর্থ প্রকাশ করতেছে। তো আমরা যখন কথা বলবো তখন আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করে একটা বাক্য তৈরি করবো, এগুলা ঠিক সেম। তো আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করবো, এই ওয়ার্ডগুলো হচ্ছে এগুলা। ঠিক আছে, তো এগুলা উচ্চারণ করা খুবই দরকার এবং এগুলা কিভাবে সঠিকভাবে উচ্চারণ করা যায়। আমি গত ক্লাসগুলোতে চেষ্টা করেছি যে অ্যালফাবেট গুলা যে ছিল ইনিশিয়ালস আর ফাইনালস, এগুলো সঠিক উচ্চারণ করার। এখানে হচ্ছে ইনিশিয়ালস আর ফাইনালস দুইটা মিলে কিভাবে সঠিকভাবে উচ্চারণ করা হয় গত ক্লাসে আমরা শিখেছি। আজকের ক্লাসে আমরা একদম ডাইরেক্ট প্রয়োগে চলে যাব। ঠিক আছে, একটা পূর্ণাঙ্গ ওয়ার্ডের উচ্চারণ কিভাবে পাই টোনের মাধ্যমে। ঠিক আছে, আমরা এক্সাম্পল অনেকগুলো এক্সাম্পল রেখেছি যেন আমাদের হচ্ছে ওয়ার্ডগুলা উচ্চারণ করতে যেন ইজি হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের ওয়ার্ড আসবে যেগুলো আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডের উচ্চারণটা কিভাবে হচ্ছে, এখানে এইরকম টোন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা শুরু করা যাক। প্রথমটা ছিল হচ্ছে, এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে পিন। ঠিক আছে, এটা হচ্ছে পিনে, এটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, ক্যারেক্টার মানে কি, আমি একদম প্রথম ক্লাস আপনাদের ক্যারেক্টার আর ফিগিনের পার্থক্য বুঝিয়েছি। তো গত ক্লাসে পর্যন্ত যত ক্লাস ছিল আপনারা সিকোয়েন্স মেনটেন করলে আজকের ক্লাসটা ইজি হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে ফিগিন। ঠিক আছে, এটা ক্যারেক্টার আর এটা হচ্ছে ফিগিন। তো শুরু করা যাক এগুলো উচ্চারণটা কিভাবে হচ্ছে। তো পিনিনে আমরা ব্যবহার করেছি কি, একটা পিনিন একটা চাইনিজ ওয়ার্ড সম্পূর্ণ হওয়ার জন্য কি কি দরকার, এখানে হচ্ছে একটা ইনিশিয়াস আর ফাইনালস দুইটার সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়ালস, ইনিশিয়াল, আর এটা হচ্ছে ফাইনালস। ঠিক আছে, আর সবসময় ফাইন্যান্সের উপরে কি হবে, ফাইন্যান্সের উপরে হচ্ছে ডোন্ট হবে। ঠিক আছে, ইনিশিয়ালসে কখনো এর উপরে কখনো কি হয় না, টোল ব্যবহার করা হবে না, সবসময় ফাইন্যান্সে। ঠিক আছে, তো এটার উচ্চারণ করি, যেমন এটা কি, এটা ক্যারেক্টার হচ্ছে নি, 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 এন, নাম, ই, নি। ঠিক আছে, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে ইউ, ইউ মানে তুমি। ঠিক আছে, এটার অর্থ কি, ইউ, নি, ইউ, 我我我মানে কি, আই। ঠিক আছে, আমরা প্রত্যেকটার উচ্চারণ করবো এবং এগুলোর অর্থ জান। ঠিক আছে, তাহলে কি আমাদের চাইনিজ যে ভোকাবুলারি এটা হচ্ছে আমাদের স্ট্রং হবে আস্তে আস্তে। ঠিক আছে, এটা কি, থা, থা, থা মানে কি, ই। এখানে ক্যারেক্টার আপনারা ফলো করবেন, মিনিং ফলো করবেন, আর হচ্ছে এটার অর্থটা। ঠিক আছে, আজকে জাস্ট হচ্ছে আপনারা কি ফিনিং গুলার সঠিক উচ্চারণ। ঠিক আছে, পরের ক্লাসগুলোতে আমরা ক্যারেক্টার কিভাবে লিখতে হয় এগুলো আমরা শিখব। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে থা, এই হা দ্বারা কি ছেলে দেব, সে, হি, হি বোঝায়। আর এইটা, এটাও থা এটাও থা, কিন্তু ক্যারেক্টারে একটু পার্থক্য। এটার মানে হচ্ছে সি, এর মানে হচ্ছে সি মানে মেয়ে। ঠিক আছে, হাউ, হাউ, নি হাও, নি হাও মানে, নি হাও মানে কি, ইউ গুড, তুমি কি ভালো, নি হাও মা, নি হাও মা হ্যালো, নি হাও।
চাইনিজে হ্যালো বলে লিখতে হবে। যদি আপনি যদি হ্যালো বলতে চান ইংলিশে, চাইনিজে যদি বলতে চান ইংলিশ থেকে, তাহলে কি বলতে হবে? নি নি হাও, নি হাও, ঠিক আছে? তারপরে লাও শি, লাও শি, লাও শি, টিচার, শি শি, এম ইজ আর, এটাতে রিড করতে শি শি। এখানে কি ফোর্থ টোন ব্যবহার করা আছে। ফোর্থ টোন মানে কি আমাদের দ্রুত বলতে হবে, ধাক্কা দিয়ে বলতে হবে, ঠিক আছে? শি পু পু পু, পু মানে কি নো অথবা নট। আর শি মানে কি শি, এম ইজ, তারপর হচ্ছে আর, এভাবে, ঠিক আছে? রান রান মানে হচ্ছে কি ম্যান, মানুষ বোঝায়, ঠিক আছে? 中国中国中国中国中国মানে কি? এটা মানে হচ্ছে চায়না। জঙ্গ মানে কি চায়না। জঙ্গ, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন নিজিরিয়া, তখন আমি কি বলতে পারি? আমি যেটা বাংলাদেশি, ঠিক আছে? আমি বলতে পারি যে অসে মান চালা কুয়া, অসি মান চালা কুয়া, ঠিক আছে? ও মং চালা কুয়া মানে বাংলাদেশি মানুষ আমি হই। অসে আমি হই, যদি বলা হয় আই এম, অসে বাংলাদেশি মানুষ। বাংলাদেশি মানে কি মং চালা কুয়া রান, রান মানে কি মানুষ, ঠিক আছে? অসে মং চালা কুয়া, আমি একজন বাংলাদেশি মানুষ, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি চাইনিজ হয় তখন কি বলবে? অসি চং বরেন, ঠিক আছে? আমি একজন চাইনিজ। তারপর এটা কি জং ওয়েন, জং ওয়েন, ওয়েন ওয়েন এর সেকেন্ড, ঠিক আছে? জং ওয়েন, জং ওয়েন মানে কি? জং ওয়েন মানে জঙ্গন মানে চাইনিজ ভাষা, ঠিক আছে? জং গো, জং গো, জং মানে কি চাইনিজ, কুয়া মানে কি দেশ, ঠিক আছে? চাইনা। চং ওয়েন, চং ওয়েন মানে কি চাইনিজ ভাষা। এইটা তারা সবসময় ভাষা বোঝায়, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ। তারপর এটা শুয়ে সাং, শুয়ে সাং, শুয়ে সাং, শুয়ে সাং মানে কি স্টুডেন্ট, শুয়ে সাং মানে কি স্টুডেন্ট, শুয়ে সাং মানে কি স্টুডেন্ট, শুয়ে সাং ওয়ার্সি শুয়ে সাং, ঠিক আছে? আমি একজন স্টুডেন্ট, ওয়ার্সি শুয়ে সাং, ঠিক আছে? 你是水商吗？不是，不是，我是医生，মানে আমি একজন ডাক্তার, আমি শিক্ষার্থী না। যদি জিজ্ঞাসা করে ধরেন আপনি একজন আপনি একজন মনে করেন যে একজন ডাক্তার, ঠিক আছে? তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি কি একজন শিক্ষার্থী কি না, তখন জানিস ভাষায় কি হবে? নিশি শুয়ে সাংম। তখন আপনি যখন ডাক্তার হবেন তখন আপনি বলবেন যে উসে উসে পু পু পু, মানে কি না, ঠিক আছে? পু ওর শেপ তাইফু, তাইফু বলা যায়, ঈশান বলা যায়, ঠিক আছে? ডাক্তার, ঠিক আছে? আচ্ছা, তারপরে শুয়ে সং, শুয়ে সং, সং, শুয়ে সং, শুয়ে সং, শুয়ে সং মানে কি স্কুল, স্কুল, ঠিক আছে? শুয়ে সং। তারপর হচ্ছে কি মা 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 মা, মামা মানে কি মাদার, মা মা মানে মাদার। তারপরে একটা কি পা 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 পা, এখানে দেখেন যখন আমি যখন বলতেছি তাহলে তো একটা ধাক্কা দিলাম, তারপর একটা টঙ্গাই মানে একটা স্মোক, ঠিক আছে? পা 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 পা, পাপা মানে কি ফাদার, ফাদার। তারপরটা কি শিয়া শিয়া, শিয়া শিয়া, শিয়া মানে কি থ্যাংকস, শিয়া শিয়া থ্যাংকস। তারপরটা কি চাই চিয়ান, চাই চিয়ান, চাই চিয়ান মানে কি, চাই চিয়ান মানে কি গুড বাই, বাই বাই। আপনি যখন হচ্ছে কারোর সাথে কথাবার্তা বলার পরে সাক্ষাতের পরে যখন চলে যাবে তখন কি বলতে পারেন? চাই চিয়ান,
চাইচিয়ান। আবার বলতে পারেন অজল্লা, অজল্লা। ঠিক আছে? তো এইটা দ্বারা হচ্ছে বলেছে যে এটা হচ্ছে ক্যারেক্টারের এটার হচ্ছে পিন হচ্ছে এইটা, আর এটার অর্থ হচ্ছে পায়রা। পায়রা বলতে পারেন, ঠিক আছে? আর চাইনিজে পায়রা বলতে পারেন, ঠিক আছে? বিটা পায়, ঠিক আছে? তারপর একটা হচ্ছে তুই বুঝি, তুই বুঝি, তুই বুঝি, ঠিক আছে? এটাকে ত দ্বারা বলতে পারেন, তুই, তুই, আবার বলে তুই, দ আর তোর মাঝখানে তুই, আবার বলে তুই, একটা বললে হবে, সমস্যা নেই। তুই বুঝিয়ে, তুই বুঝিয়ে মানে কি সরি, তুই বুঝিয়ে, ছি, ছি, ঠিক আছে? তুই বুঝিয়ে, আবার এইটাকে আপনাদের সনিকে আবার এইবার বলতে পারে, এটা নম্র হবে যে হাউ ইস, হাউ ইস, ঠিক আছে? হাউ ইস এর মানে হচ্ছে সরি ওটা, ঠিক আছে? আজকে আমরা মোটামুটি 20টা এক্সাম্পল আপনাদের দেখাইলাম। 20টা এক্সাম্পল আর উদাহরণ দিয়েছিলাম, যেগুলোতে ক্যারেক্টার ছিল, থিং ছিল, এবং হচ্ছে আমি আবার প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ কি এটা আমি শিখাইলাম, ঠিক আছে? আপনারা প্রত্যেকদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের চাইনিজটা স্ট্রং হবে। ঠিক আছে? কীভাবে উচ্চারণ করলে আপনারা বিভিন্ন ধরনের এক্সাম্পল ইউটিউবে পাবেন। তারপর হচ্ছে আপনারা ইচ্ছা করলে একটা বই কিনতে পারেন, এখানে অনেকগুলো ওয়ার্ড থাকবে। তারপর হচ্ছে আপনার চাইনিজ এইচএসকে ওয়ান ভোকাবুলারি এগুলো আপনার ট্রাই করেন, যেহেতু এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ড আমরা জানি কীভাবে উচ্চারণ করতে হয়। গত 7টা ক্লাস আমি এইভাবে করিয়েছি যে সঠিকভাবে কীভাবে উচ্চারণ করা হয়। তো উচ্চারণটা যেহেতু পারবেন, তো যেহেতু উচ্চারণ করতে পারতেছেন, এর মিনিট আপনারা শিখেন, তাহলে আপনাদের ভোকাবুলারি স্ট্রং হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ চাইছি।